রাজধানীর খুব কাছের এই এলাকার নাম টঙ্গী, জেলা গাজীপুর। মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জামায়াত বিশ্ব ইজতেমা, বেসিক শিল্পনগরী এবং মুক্তিযুদ্ধের স্মৃতি ঘেরা এই টঙ্গীতে প্রায় 10 লাখ মানুষের বসবাস। তবে কাজের সন্ধানে বিভিন্ন জেলা থেকে আসা কিংবা ভ্রাম্যমাণ জনগোষ্ঠী এর 80%। এই থানার নাম টঙ্গী মডেল থানা, বাংলায় বলতে হবে টঙ্গী আদর্শ থানা। গাজীপুরের 6টি থানার একটি, প্রতিষ্ঠিত হয় 1984 সালে। এলাকায় সেবার মান বাড়ানোর লক্ষ্যে এই থানাকেও মডেল থানা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। পরিসংখ্যান বলছে প্রায় 10 লাখ মানুষের জন্য এই থানায় পুলিশের সংখ্যা মাত্র 91 জন, অর্থাৎ প্রায় 11,000 মানুষের জন্য নিয়োজিত আছেন মাত্র একজন পুলিশ। কিছু কিছু আমাদের সীমাবদ্ধতা আছে, বিশেষ করে লজিস্টিক সাপোর্ট গাড়ি সীমাবদ্ধতা আছে, এগুলোর সাথে সিভিল আছে, এটাকে আমরা সর্বোচ্চ ব্যবহার করার চেষ্টা করি। পরিসংখ্যান বলছে গত 5 মাসে টঙ্গী থানায় মামলা হয়েছে 430টি, এর মধ্যে 218টি হচ্ছে মাদকের মামলা। উদ্ধার করা হয় 7,116টি ইয়াবা, 168 কেজি গাঁজা, 745 বোতল ফেন্সিডিল, 1013 ক্যান বিয়ার, 595 গ্রাম হেরোইন এবং 365 লিটার বিদেশি এবং চোরাই মদ। মাদকের মামলায় আটক করা হয় 274 জনকে। তার মানে থানা পুলিশের পরিসংখ্যানই বলে দিচ্ছে এই এলাকার প্রধান সমস্যা মাদক। আর সেজন্য পুলিশ আর জনগণের নিয়মিত সভায় অর্থাৎ ওপেন হাউস ডেতে এই সমস্যার কথাই তুলে ধরলেন গাজীপুর জেলার পুলিশ সুপার হারুনুর রশিদ। টঙ্গীর ব্যাংক মাঠ বস্তি এলাকা মাদক বিরোধী অভিযানে নেমেছে টঙ্গী মডেল থানার পুলিশ। নেতৃত্বে আছেন সিনিয়র সহকারী পুলিশ সুপার গোলাম সবুর এবং ওসি মোহাম্মদ আলী। বস্তির গলিতে ঢুকতেই এক ব্যক্তিকে আটক করা হলো। তাকে তল্লাশি করে পাওয়া গেল গাঁজার এই প্যাকেট। পরে গ্রেপ্তার করা হলো তাকে। এবার বস্তির অলি গলিতে ঢুকে পড়ল পুলিশ। পুরো বস্তি তখন পুলিশের নজরদারিতে। ঘরে ঘরে তল্লাশি চালানো হলো, কিন্তু কোনো মাদক পাওয়া গেল না। অবশেষে সেই একজন ব্যক্তিকে নিয়ে ফিরতে হলো টঙ্গী মডেল থানার পুলিশকে। মাদকের বিরুদ্ধে টঙ্গী মডেল থানা পুলিশের কঠোর অবস্থান এটা নিশ্চিত, কিন্তু একটা বড় এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নির্ভর করে সেই এলাকার মাঠ পর্যায়ের পুলিশ সদস্য আর সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার উপর। আর এসব কর্মকর্তা আর পুলিশ সদস্যের উপর নির্ভর করে সেই এলাকার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ পরিস্থিতি। অনুষ্ঠানের শুরুতে এই থানার পরিসংখ্যান আর অভিযান সম্পর্কে এত কথা বলার একটাই কারণ, 20 অক্টোবরের সেই অভিযানের সাথে বাস্তবের আমরা কোনো মিল খুঁজে পাইনি। অভিযানের দৃশ্যগুলো দেখে মনে হয়েছে আগে থেকেই হয়তো এই খবর ফাঁস হয়ে গেছে। তাহলে এবার দেখে নেওয়া যাক আমাদের হাতে থাকা সেই অভিযানের কয়েকদিন আগের দৃশ্যগুলো। টঙ্গীর রেল স্টেশন এলাকা, এটি টঙ্গীর অন্যতম মাদকের স্পট। ছদ্মবেশে টিম 360 ডিগ্রি এখানে অবস্থান নিয়েছে। টঙ্গী থানার কয়েকজন পুলিশ সদস্যকে বস্তির সামনে সাদা পোশাকে অবস্থান নিতে দেখা গেল। বস্তির অন্ধকার গলির ভেতরে ঢুকে পড়ল বেশ কয়েকজন পুলিশ সদস্য। এখানকার অলিগলি আমাদের তেমন চেনা জানা নেই, তাই বস্তির ভেতরে পুলিশ সদস্যদের আর খুঁজে পাওয়া গেল না। রাত 10টা। টিম 360 ডিগ্রি এবার অবস্থান নিয়েছে টঙ্গী বাজার এলাকায়। হকারকে ধমকাতে থাকলেন পুলিশের এই 2 সদস্য। দূর থেকে ঘটনা বোঝার চেষ্টা করছে টিম 360 ডিগ্রি। সাধারণ মানুষের আনাগোনা দেখে স্থান ত্যাগ করলেন এই 2 পুলিশ সদস্য। এবার কথা হলো এই হকারের সাথে।
টঙ্গী থানা এলাকায় স্থানীয় রাজনীতিবিদ ও পুলিশের ছত্রছায়ায় মাদকের জমজমাট ব্যবসা চলে প্রায় 50টি স্পটে। এর মধ্যে হাজির মাজার বস্তি, কেরানিক টেক বস্তি, নামাবাজার বস্তি, ব্যাংক মাঠ বস্তি, নরকট বস্তি, টিএনটি বস্তি, এরশাদ নগর বস্তি এবং দত্তপাড়া বস্তি সহ 21টি স্পট থেকে নিয়মিত টাকা তোলা হয় পুলিশের জন্য। আর যিনি পুলিশের হয়ে টাকা তোলেন তার কাছেই পাওয়া গেল 7 পুলিশ সদস্যের নাম। তালিকায় থাকা এক পুলিশের সাথে কথা বলতে চাই আমরা। খুঁজতে গিয়ে তাকে পাওয়া গেল টঙ্গীর সেই রেলের মাদক বস্তিতে। অভিযোগ প্রমাণিত হলে এসব পুলিশ সদস্যের বিরুদ্ধে হয়তো বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে, কিন্তু তাদের বদলে যারা আসবেন তারাও কি মাদক ব্যবসায়ীদের কাছ থেকে পুত্রী পাওনার লোক সামাল দিতে পারবেন? এমন প্রশ্ন কিন্তু থেকেই যায়। কারণ ঘটনাস্থল বদলে আমরা যখন ভিন্ন কিছু চরিত্রের মুখোমুখি হলাম সেখানেও দেখেছি ঠিক একই দৃশ্য। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে এই এলাকার নাম টঙ্গী বাজার। এখান দিয়ে রাস্তা পার হওয়া অনেকটাই ঝুঁকিপূর্ণ ছিল এলাকার মানুষের জন্য। তাই নিরাপত্তার কথা চিন্তা করে এখানে গড়ে তোলা হয় ফুট ওভার ব্রিজ, সেটাও এখন হকারদের দখলে। সমস্যা হতেছে, তারপর এমন সমস্যার কথা শুনেও পুলিশ থাকে নীরব দর্শকের ভূমিকায়। কারণ দিন শেষে হকারদের কেনা বেচার একটা অংশ চলে যায় পুলিশের পকেটে। 10-20 টাকা করে দিই, আমরা উঠে দিই, এরা এসে লয়ে যায় চা নাস্তা খাওয়ার জন্য। টঙ্গীর স্টেশন রোড এলাকা ফুট ওভার ব্রিজ দখল করে আছে অসংখ্য দোকান। আর এসব ব্যবসায়ীদের পেছনের শক্তি স্থানীয় রাজনৈতিক নেতা, সাথে পুলিশও জড়িত। বড় ধরনের কোনো সমস্যা হইলে উঠে আসে পুলিশ। ফুটপাতের এই আমরা ব্যবসায়ীর নাম মোহাম্মদ রুবেল, বয়স 28-এর ঘরে। টানাপোড়েনের সংসার চলে আমরা বিক্রির টাকায়। একদিন হঠাৎ অন্ধকার নেমে আসে তার জীবনে। থানায় মামলা না থাকার পরেও তাকে আটক করে নিয়ে যায় পুলিশ। তুমি ব্যবসায়ী ডিলার, ঠিক আছে, তুমি চলো আমাদের সাথে। বাসার ভিতরে নিয়ে আটকা বলতেছে যে টাকা না নিলে তোমার এখান থেকে ছাড়াই। বাঘে ছুলে 18 আর পুলিশে ছুলে 36 ঘা। চিরায়ত সেই প্রবাদ বাক্যটি যেন আবার স্মরণ করিয়ে দিলেন আমরা ব্যবসায়ী রুবেল। সেদিন রাতে রুবেলকে চোখ বেঁধে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায় পুলিশ, কিন্তু সেই রাতে রুবেলকে থানায় নিয়ে যাওয়া হয়নি। তাহলে প্রশ্ন হলো, সেই রাতে রুবেলকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল? তাহলে কি পুলিশের থানা ছাড়াও আলাদা কোনো জায়গা রয়েছে? যদি থেকেই থাকে সেই জায়গাটি আমরা খুঁজে বের করতে চাই। ফিরছি একটা বিরতির পর। মানুষ বিপদে পড়লে সর্বপ্রথম কোথায় যাবেন? এদের সহজ সরল উত্তর হলো পুলিশের কাছে। কিন্তু কজন যান আসলে পুলিশের কাছে? ইদানিং তো আবার অনেকে পুলিশের বদলে স্থানীয় রাজনীতিবিদ কিংবা সাংবাদিকের কাছে আশ্রয় খোঁজেন। এখন অনেকেই আবার এটাকে নিরাপদ মনে করছেন না। তাই সাধারণ মানুষ আর পুলিশের মধ্যে দূরত্ব কমাতে আর সেবার মান বাড়াতে 2007 সালে সরকার সর্বপ্রথম শুরু করে মডেল থানা কার্যক্রম। পুলিশ রিফর্ম প্রজেক্ট বা পিআরপির অধীনে সর্বপ্রথম 5টি থানাকে মডেল থানা হিসেবে ঘোষণা করা হয়। আর এখন সেই সংখ্যা থেকেছে 73-এ। একটি আদর্শ থানা হিসেবে এসব মডেল থানার উদ্দেশ্য কি ছিল তা শোনা যাক পুলিশের এই কর্মকর্তার কাছে। জনগণের দৌড়গোড়া যাতে আমাদের পুলিশের সেবাটাকে পৌঁছে দেওয়া যায়, সেই লক্ষ্য রেখেই আমাদের বাংলাদেশের প্রথম মডেল থানা চালু করা হয়। যে সমস্ত জায়গায় প্রচুর সংখ্যক মামলা হয় সেই সমস্ত জায়গায় সুপারভাইজারের ক্লোজ সুপারভিশন নিয়ে আসার জন্য একজন এএসপিকে একটি মডেল থানায় পোস্টিং দেওয়া হয়, যাতে উনি খুব কাছাকাছি থেকে প্রত্যেকটা মামলাকে সুপারভিশন করতে পারেন। কিন্তু বাস্তবে মডেল আর সাধারণ থানার মধ্যে কোনো পার্থক্য খুঁজে পাওয়া যায় না। ঢাকা মেট্রোপলিটন পুলিশের ভিতরে যে সমস্ত থানাগুলো আছে
সেই সমস্ত থানাগুলোতে এখনো মানে বেশি কিছু ফেসিলিটি দেওয়া আছে। আর বাইরের যে মডেল থানাগুলো আছে এগুলোতেও দেওয়ার চেষ্টা করা হচ্ছে, স্টেপ বাই স্টেপ এই সার্ভিসগুলো সেখানে প্রোভাইড করা হবে। তার মানে একটি আদর্শ থানার যেসব সুযোগ সুবিধা থাকার কথা, বাস্তবে সেসবের একটি সুবিধাও পাচ্ছে না পুলিশ। এর উপর যদি পুলিশের গতির চেয়ে আসামির গতি বেশি থাকে, তাহলে পুলিশেরই বা কি করার থাকে? টঙ্গী মডেল থানার পরিসংখ্যান বলছে আসামি ধরা, অভিযান পরিচালনা করা, নিয়মিত টহল দেওয়া এবং ভিআইপিদের নিরাপত্তার জন্য এই থানায় আছে মাত্র 2টি সরকারি গাড়ি, তাও আবার লক্কর ঝক্কর পুরনো গাড়ি। আর বাকিটা চালাতে হয় রিকোয়েজিশন করা টেম্পু কিংবা লেগুনা দিয়ে। এই যদি হয় মডেল থানার অবস্থা, তাহলে সাধারণ থানার দৃশ্য কেমন হতে পারে সেটা না হয় নাই বললাম। সে যাই হোক, আজ টিম 360 ডিগ্রি সদস্যরা ছদ্মবেশে টঙ্গীর পাগার পাড়ায় যেতে চায়, কারণ সেখানে একটি দোকানে আজ পুলিশের সামারি করার কথা রয়েছে। স্থানীয়দের ভাষায় এই সামারি হলো ভয়ভীতি এবং হয়রানির মাধ্যমে টাকা হাতিয়ে নেয়া। আমরা সেই সামারি দেখতে চাই। এটি টঙ্গীর পাগার পাড়া এলাকা, থানা থেকে দূরত্ব প্রায় 8 কিলোমিটার। পুলিশের টার্গেট লিমু ডিজিটাল স্টুডিও। টঙ্গী মডেল থানার এসআই আতাউর এবং মিজানুর রহমান ডিউটি না থাকলেও তারা সাদা পোশাকের সামারি শুরু করে দিলেন একটি দোকানে। পুলিশের আতঙ্কে এই দোকান মালিক ঠিকভাবে কথাই বলতে পারছিলেন না, বুঝতেও পারছিলেন না তার অপরাধটাই বা কি। এবার টিম 360 ডিগ্রি পরিচয়ে সেই দোকানের মুখোমুখি আমরা, কিন্তু ক্যামেরায় পুলিশের বিরুদ্ধে কথা বলতে সাহস পেলেন না তিনি। তাই গোপনে ধারণ করা হলো তার কথোপকথন। আপনি ভয়ে আমার বয়স হয়েছিলেন, আমি ভয় আমি আমার ছয়টা আমরা হয়েছিল সাদা সাইডে এবার এসআই মিজানুর রহমানের মুখোমুখি টিম 360 ডিগ্রি। ডিজিটাল স্টুডিও, এটা কি অভিযোগ ছিল? হচ্ছে পাগারে গত 5 তারিখে দিয়েছিল। আমি অবশেষে ঘটনা মনে পড়ল তার। সেদিনের বিষয়টি ডায়েরিভুক্ত না হলেও তার ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানানোর দাবি করলেন তিনি। এই সম্পর্কে আমি কিছু জানি না, এই ঘটনা ঘটছে কিনা এটা তারা আমাকে বলেনি। স্যার আপনার তারা কোনো অভিযানে যেতে পারেন না, এটা আমাদের বেশি গেছে পোশাক করতে পারে। এবার ক্যামেরার সামনে এসআই আতাউর। আপনার এটা একটু ঘুরে রাখেন। এবার তারা আমাদেরকে ম্যানেজ করতে চেষ্টা করলেন। তার মানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অগোচরেই এ ধরনের নানান ঘটনার জন্ম দেন তাদের অধীনস্থ পুলিশ সদস্যরা, আর সেসব কর্মকাণ্ডের দায় নিতে হয় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের। দিন শেষে এসব ঘটনা জমে জমে শেষ পর্যন্ত প্রশ্নবিদ্ধ করে পুরো পুলিশ বাহিনীকে। ফিরছে একটা বিরতির পর। আমরা ব্যবসায়ী রুবেলের কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে, যে রুবেলের চোখ বেঁধে পুলিশ তাকে থানায় না নিয়ে গিয়ে একটা ভিন্ন জায়গায় নিয়ে গিয়েছিল। রুবেলের ভাষায় যেটি একটি টর্চার সেল। এবার সেই সেলের সন্ধানে নেমেছে টিম 360 ডিগ্রি। সেই রাতে আমরা ব্যবসায়ী রুবেলের কাছে কি চেয়েছিল পুলিশ? আমার আটকে রাখছে,
খাইয়া পরে আমার থেকে 35,000 টাকা মানে খুব কষ্ট বিনিময়ে যে বাস করছিল এরা বিজনেস করে নিয়ে ওরা আমার ছাড়া আনছে। এবার আমরা রুবেলকে নিয়ে খুঁজতে থাকলাম পুলিশের সেই টর্চার সেল। যাওয়ার পথে রুবেলের চোখ বাঁধা থাকলেও ফিরে আসার সময় তার চোখ খোলা ছিল, আর সেজন্যই পথ বের করতে খুব একটা অসুবিধা হচ্ছে না রুবেলের। প্রথমেই তা টানা হয়েছিল এই রাজনৈতিক কার্যালয়ের ভিতরে। দেখা হলো এই রাজনৈতিক কর্মীর সাথে। তার মানে এটাই প্রথম নয়, এমন ঘটনা আগেও ঘটেছিল। আরো একটা জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল রুবেলকে, এবার সেটা খুঁজে বের করতে হবে। থানায় না নিয়ে এখানেই নিয়ে আসা হয়েছিল রুবেলকে। জানা গেল এটা সেই পুলিশ কর্মকর্তার বাসা যিনি রুবেলকে বিনা কারণে ধরে এনেছিলেন। নক করতেই ভেতর থেকে দরজা খুলে দিলেন টঙ্গী মডেল থানার এএসআই জামাল নিজেই। ভেতরে ঢুকতে বোঝা গেল এখানে পরিবারের অন্য কেউ থাকে না, এজন্যই বিনা ওয়ারেন্টের আসামিগুলোর জায়গা হয় এই হাজতখানায়। তার কাছে জানতে চাওয়া হলো কেন রুবেলকে ধরে আনা হয়েছিল। বের হবার সময় তিনি আমাদের সাথে যে আচরণ শুরু করলেন তাতেই বোঝা গেল ঘটনা আসলে কি ছিল। এক পর্যায়ে তিনি অপরাধের দায়ভারও স্বীকার করে নিলেন। একটা লোক যদি অপরাধী না থাকে তখন ছাড়তে হলে অনেক ঝামেলা হয়ে যায়। সেটা ওই ক্ষেত্রে একটু আমার ভুল হয়েছে, এই ঘটনা জানেন না থানার এই কর্মকর্তা। আসলে কি তিনি জানেন না, নাকি সব কিছু জেনেও তিনি আমাদের কাছে সব অস্বীকার করেছেন? এই প্রশ্নের জবাব তিনি অবশ্য খুব ভালো দিতে পারবেন। তবে একটা থানার সব সদস্য যে ভিন্ন পথে পা বাড়াবে সেটাও কিন্তু ঠিক নয়। কেউ কেউ লড়াইও করে। এই পুলিশ সদস্যের নাম আব্দুল জব্বার, বয়স 56 বছর। দীর্ঘ 34 বছর ধরে চাকরি করছেন পুলিশের কনস্টেবল হিসেবে। চাকরির সুবাদে চষে বেরিয়েছেন এক জেলা থেকে আরেক জেলা। 3 ছেলে আর 2 মেয়েকে মানুষ করেছেন চাকরির বেতনের টাকা দিয়ে। যে ছেলে বাড়িতে থাকে ও কিছু আয় ব্যয় করে, ও আমার যখন ছেলে বেলে উঠিয়া তেল জল উঠিয়া ওই রেশনেই চলে। জানি আমি কোনো আশপাশ নাই, আমি বাচ্চা না। কিছুদিন আগেও টানাপোড়েনের সংসার ছিল তার, তারপরও বাড়তি টাকার দিকে লোভ ছিল না এই জব্বারের। মানুষকে সেবা করাটার মধ্যেই নাকি তিনি আনন্দ খুঁজে পান। মানুষকে ভালো লাগে, চাই পাঁচটা চাই করছি, সবাই আমাকে মানুষকে ভালোবাসে, জনগণ ভালোবাসে, সবাই ভালোবাসে। আর এজন্যই তিনি থানাকে নিজের থাকার জায়গা হিসেবে বেছে নিয়েছেন। প্রতিদিন প্রায় 18 ঘন্টার ডিউটির পর দুর্গন্ধময় বারান্দার ভাঙা খাটের বিছানায় খুঁজে নিয়েছেন তার আশ্রয়স্থল। বন্ধু পুলিশ যেমন রয়েছে তেমনি এই বাহিনীতে রয়েছে অনেক ত্যাগী দেশপ্রেমিক পুলিশ সদস্য। এই আব্দুল জব্বার তাদেরই একজন। কিন্তু বন্ধু পুলিশের ভিড়ে এই আব্দুল জব্বারদের খুঁজে বের করাই কষ্টকর হয়ে যায়। সরকার যে উদ্দেশ্যে মডেল থানা তৈরি করেছে, মানুষের সেবার মান বাড়াতে যে উদ্যোগ নিয়েছে, সেই লক্ষ্য কতটা পূরণ হয়েছে তা কাছ থেকে দেখার জন্য আমরা শুধুমাত্র টঙ্গী মডেল থানার কার্যক্রম পর্যবেক্ষণ করেছি। আর আমাদের অনুসন্ধানে যা উঠেছে তা আপনাদের সামনে তুলেও ধরেছি। এখন ব্যবস্থা নেবার দায়িত্ব সংশ্লিষ্টদের। প্রিয় দর্শক, আপনাদের কাছে সুনির্দিষ্ট তথ্য কিংবা অভিযোগ থাকলে আমাদেরকে জানাতে পারেন। আমাদেরকে জানানোর মাধ্যম 4টি: ফেসবুক, SMS, ইমেল এবং মুঠোফোন। আজ তাহলে এ পর্যন্তই। তবে কথা কিন্তু একটাই, ভালো থাকবেন, ভালো রাখবেন।